এখন আসি কক্সবাজার সমুদ্র সৈকতে। আমার এক পাশে পাহাড়, আরেক পাশে রয়েছে সমুদ্র সৈকত। আমরা এখন কোথায় আছি? হিমছড়িতে। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, যার পূর্ব নাম ছিল পালঙ্কি। 120 কিলোমিটারের এই সমুদ্র সৈকতটি বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বিস্তৃত এক অফুরন্ত নীল সৌন্দর্য, যেখানে পাহাড় এবং সমুদ্র উপভোগ করা যায় একসাথে। সমুদ্রের ঢেউ, সূর্যের আলো আর বালুকাবেলার প্রতিটি মুহূর্ত যেন এক একটা নতুন গল্প। এখানে সকাল মানেই ঢেউয়ের গান, বিকেল মানেই সূর্য ডোবার আগুন রাঙা দৃশ্য। লাবণী, সুগন্ধা, ইনানি কিংবা হিমছড়ি, প্রতিটি জায়গায় আলাদা আলাদা অনুভূতি। রাতের কক্সবাজারে ঢেউয়ের সাথে মেতে ওঠে গানের আসর। এ যেন এক অদ্ভুত শান্তি। আর এই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। শুরুতেই আমরা 80 কিলোমিটার দৈর্ঘ্যের বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ ধরে আমাদের যাত্রা শুরু করি এবং এই মেরিন ড্রাইভ ধরেই ঘুরে দেখেছি কক্সবাজারের সকল দর্শনীয় স্থানগুলো। গাইস, এখন আমরা চলে এসেছি হিমছড়ি। দেখতে পাচ্ছেন আমার এক পাশে পাহাড়, আরেক পাশে রয়েছে সমুদ্র সৈকত। এখানে আসলে এই হিমছড়ি পাহাড়ের উপরে উঠে সমুদ্র সৈকতের সৌন্দর্যটা উপভোগ করা যায়। আসুন এখন আমরা হিমছড়ি পাহাড়ের উপরে উঠবো। আমরা হিমছড়ি পাহাড়ের উপরে উঠতেছি। আমরা কেবল অল্প কিছু দূর উঠছি। হিমছড়ি পাহাড়ে ওঠার পর যে দৃশ্যটা চোখে পড়ে তা ভাষায় বোঝানো যায় না। নিচে দেখা যায় নীল সাগর, একের পর এক ঢেউ তীরে এসে ভাঙছে, আর আমি দাঁড়িয়ে আছি পাহাড়ের চূড়ায়। আমরা এখন চলে এসেছি হিমছড়ি ঝর্ণার কাছে। দেখতে পাচ্ছেন হিমছড়ি ঝর্ণার যে দৃশ্যটা খুবই অসাধারণ লাগছে। আমাদের এর পরের ডেস্টিনেশন হচ্ছে ইনানি বিচ। এখন আমরা যাচ্ছি ইনানি বিচের দিকে। ইনানি বিচের কাছাকাছি রয়েছে এই দোলনা স্পট। গাছের নিচের এই দোলনা দেখতে সাধারণ হলেও অনুভূতিটা একদম আলাদা। একদিকে ঝাউ গাছের ছায়া, সামনে নীল সমুদ্র। দোলনায় শুয়ে মনে হয় সময় যেন থেমে গেছে। হাওয়ার সাথে দুলতে দুলতে বুঝতে পারি জীবনের কিছু মুহূর্ত আসলেই শুধু অনুভবের জন্য, বলার জন্য নয়। আপনারা এই ইনানি বিচে আসলে ঘোড়ায় চড়ার অনুভূতিটাও নিতে পারবেন, তবে অবশ্যই আগে দাম দর করে নেবেন, কারণ ঘোড়ায় চড়ার শেষে তারা আপনার কাছে হিউজ একটা অ্যামাউন্ট দাবি করবে। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে পাটুয়া টেক। পাটুয়া টেক আসলে আপনারা সুন্দর সুন্দর পাথরের উপর দাঁড়িয়ে সাগরের এই ঢেউগুলো উপভোগ করতে পারবেন। পাটুয়া টেক ঘোরার শেষে আমরা আবার ফিরে যাই আমাদের হোটেলে। সেখানে গিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে আবার ঘুরতে বের হই। বিকেলে আমরা গিয়েছিলাম সুগন্ধা বিচে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজারের সুগন্ধা বিচে। দেখতে পাচ্ছেন এই পরন্ত বিকেলে কক্সবাজার সুগন্ধা বিচের সৌন্দর্যটা কতটা মনোরম। দেখতে পাচ্ছেন আমার ঠিক এই অপর সাইডে সূর্যটা কতটা সুন্দর লাগছে। সুগন্ধা বিচের ঢেউগুলো শান্তভাবে তটরেখা ছুঁয়ে যাচ্ছে। সূর্য ধীরে ধীরে পশ্চিমে নামছে। আকাশ যেন আগুন আর সোনার মিশ্রণে আলোকিত। পানির আভা সূর্যের শেষ কিরণ ধরে ঝিলমিল করছে। মানুষেরা সমুদ্রের ঢেউ খেলছে, হাসছে, এক ধরনের নিরিবিলি আনন্দে ভাসছে। কেউ পানিতে ডুব দিচ্ছে, কেউ শুধু হাতের ডগায় স্পর্শ করছে। এই দৃশ্য যেন জীবনের সহজ সুখের গল্প শোনাচ্ছে। সূর্য ডোবে, মানুষ খুশি হয়, আর সমুদ্র সবকিছুকে একসাথে বুকে ধরে রাখে। এই ছিল আজকের ভিডিও।
আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।